দেশে একই দামে পেট্রোল কি করে দেবে? পেট্রোল তো না, এখন আখের রস দিচ্ছে, ইথানল দিচ্ছে। অরিজিনাল পেট্রোল কবে দেবে বলুক? এরা 7th পে কমিশন কবে লাগু করবে? বকেয়া যে ডিএ আছে সেইটা কবে ক্লিয়ার করবে এরা বলুক। আর লক্ষ্মী ভাণ্ডার তো মমতা বন্দ্যোপাধ্যায় যাও করে দিচ্ছিল, এরা তো পপ ঘোটালা করে শেষ করে দিল। এখন খালি কীভাবে দেবে না সেটা বলছে, দেওয়ার কথা বলছে না। পাকা বাড়ি থাকলে দেবো না, 3টে রুম থাকলে দেবো না, আইটি ফাইল থাকলে দেবো না, বাড়ির একজনের সরকারি চাকরি থাকলে দেবো না, বাড়িতে গাড়ি থাকলে দেবো না। তো না দেওয়ার লিস্টটা আপনার অনেক লম্বা। অতএব দেওয়ার যদি মানসিকতা না থাকে, এটা একটা প্রতারক একটা সরকার মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে এবং দেয়নি কিছু, মানুষের রুজি রোজগার কেড়ে নিয়েছে। লক্ষ লক্ষ মানুষের রুজি রোজগার। এক তো চতুর্দিকে বাড়িঘরদোর ভাঙছে, দোকান ভাঙছে, পিডাব্লিউডির রাস্তায় মানে কার একটা শেড বেশি আছে, কার একটা হোর্ডিং লাগানো আছে, খুঁজে খুঁজে ভাঙছে। ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়েতে এখন টোটো যাবে না, তাতে অন্তত 20 লক্ষ যুবক তারা তাদের রোজগার হারাবে। ট্রেনে হকার উঠে গেল, ভিখারি উঠে গেল, ভিখারি ভাবছে এবারে ভিক্ষা কী করে করব। তো এই যে ধ্বংসলীলা এরা চালিয়েছে, এটা অ্যাকচুয়ালি বড় কর্পোরেট ওয়ার্ল্ডের জন্য এরা এই বাংলাকে সাজাচ্ছে। তাদের জমি জায়গা হবে, নতুন হাইওয়ে হবে, রাস্তা হবে, ঝাঁচকচকে শহর হবে যেখানে গরিবের কোনো জায়গা থাকবে না। তারপরে তো ওইসব কি থুতু ফেললেও টাকা লাগবে, মানে লন্ডন বা নিউ ইয়র্ক সিটি এরা বানাবে মনে হয়। হ্যাঁ, মানুষ জন্য কোনো পরিষেবা নেই। আপনি রাস্তায় যে শৌচালয় পাবেন, তার আগে তো ব্যবস্থা করবে, তারপরে তো আইন লাগু করবে। মোটর ভেহিকেলসের অ্যাক্টের রমরমা আছে, এই হেলমেট, নো সিগনাল, অমুক তমুক, কিন্তু রাস্তার গাড্ডাগুলোকে ঠিক করবে। অ্যাক্সিডেন্ট হলে হেলমেট পরলে সেফটি হবে, আর রাস্তা ভালো হলে সেফটি হবে না। রাস্তাগুলোকে ঠিক করুক, ব্রিজগুলো ভেঙে পড়ছে। তো এরা একটা মিথ্যাবাদী প্রতারক সরকার। আপনি দেখবেন এই কিছুদিন বিভিন্ন ইস্যু ঘটতে ঘটতে ওই অন্নপূর্ণা যোজনাটা উঠেই যাবে, বলবে আর আমরা দেবো না, এটাই হবে শেষ কথা। এটা আবাস যোজনা, এটা হচ্ছে বাঁশ যোজনা, মানে না বাঁশ কেন ঝাড়ে, এটা হচ্ছে সেই রকম একটা ললিপপ। যারা 3,000 টাকা দিতে পারে না, এখন তারা 3 লাখের স্বপ্ন দেখাবে, 30 লাখের স্বপ্ন দেখাবে, কী স্বপ্ন দেখাবে। এদের কথাগুলো কখনো সিরিয়াসলি নেবেন না। এর ঠকবাজির একটা দল ঠকাবে। আরে এর তো ইকোনমি ধসে যাচ্ছে, পেট্রোল আনানোর পয়সা নেই, ইরান এদেরকে সস্তায় তেল দিচ্ছে, ধারে তেল দিচ্ছে, সেই তেল নেওয়ার ক্ষমতা নেই। গাডগারির ছেলেদের ইথানলের ফ্যাক্টরি আছে, বলে ইথানল বেচো, তাতে পুরো কোটি কোটি গাড়ি ধ্বংস হয়ে যাক, সিজ হয়ে যাক ইঞ্জিন, ঠিক আছে। এদের কোনো কথাকে ভালোভাবে নেবে না। প্রধানমন্ত্রী বলেছিলেন 15 লাখ আएंगे, আসেনি। सबको पक्का मकान मिलेगा 2022 तक, আসেনি। किसान को डबल रोजगार मिलेगा, फसल का डबल कीमत मिलेगा, আসেনি। এরা মেয়েদের বলেছিল বেটি পড়াও বেশি পড়াও, কিছু হয়নি। স্মার্ট সিটি, ডিজিটাল সিটি, কিছু হয়নি। অতএব এরা যা বলবে সব মিথ্যা বলবে। এবং এরা এমনকি ভ্যাকসিন দিয়েছিল, জোর করে ফ্রিতে ভ্যাকসিন দিয়েছিল, সবাই গেছিল না। ভারত সরকারের মোদিজির ছবি লাগানো আছে, তো এটা সেফ, এটা ভালো, অনেক বোঝানো হইলো। তারপরে সেই ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানি আদালতে বললো আমাদের ভ্যাকসিন ত্রুটিপূর্ণ এবং এর জন্যে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক অনেক বেশি বেড়ে গেছে এবং এটা প্রচণ্ড ক্ষতি করেছে। এখন দেখবেন প্রতিটা মানুষে যারা নিয়েছে তাদের সব অ্যালার্জির প্রবলেম, হজমের প্রবলেম, ঘুমের প্রবলেম, মাসেলসের প্রবলেম, হাজারো প্রবলেম। এবং এরা সামান্য কারণে টুকটুক করে ব্রেন স্ট্রোক হয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে। তো এইটা হচ্ছে মোদিজি, মানে মোদিজি, আমি কসম খেয়ে বলতে পারি মোদিজি কোনো কাজ করবে আর মানুষের ক্ষতি হবে না, এটা হতে পারে না। ভাষা নেই, মানে নোংরামুর কি চরম বহিঃপ্রকাশ এই বিজেপি সরকারের। স্কুল চাওয়ার জন্য তার বাড়িতে গিয়ে ভাঙচুর করা, তার বাবাকে হত্যা করা, ওকেও হত্যা করতে গেছিল স্কুল চেয়েছে বলে। সে কিন্তু লোন চায়নি, চাকরি চায়নি এবং নিজের জন্য স্কুল চায়নি। গ্রামের হেডমাস্টারের কাছে গিয়ে জিজ্ঞেস করেছে যে আপনাদের অডিটটা আমরা দেখতে চাই, যে স্কুলে কত ফান্ড এসছে, কোথায় কত ইনভেস্ট হয়েছে, কী কী ডেভেলপমেন্ট হয়েছে, স্কুলের যে পরিবেশ। কারণ এটা সিজেপি, যে ককরোচ জনতা পার্টি, তাদের এটা একটা শিক্ষা ডেভেলপমেন্টের জন্য, স্কুলের অবস্থার উন্নতির জন্য একটা দেশব্যাপী একটা ওরা কর্মসূচি নিয়েছে, ওদের ছেলেরা স্কুলে যাবে। তো এরা ভাবলো আব্দুল তো একটা সামান্য ছেলে, স্কুলে এসে হিসাব চাচ্ছে, অডিট রিপোর্ট চাচ্ছে। ওই হেডমাস্টারও মনে হয় ওই চুরিতে ঘাপলায় সামিল, কারণ টাকা গভর্নমেন্টের যে গ্রান্ট আছে সেগুলো লুটুপুটে খেয়ে নেওয়া হয়। তিনি ভয় পেয়ে গিয়ে বিজেপির দপ্তরে ফোন করলেন, বিজেপি বললো ঠিক আছে আমরা লোক পাঠিয়ে দিচ্ছি।
এখনই ওকে আমরা শেষ করে দেবো, আর যেন কেউ কথা না বলে। এটা উদ্দেশ্য হচ্ছে প্রতিবাদের আওয়াজ বন্ধ করা, প্রশ্নকে থামিয়ে দেওয়া। এই যদি পুরো পশ্চিমবাংলার সব স্কুলগুলোতে গিয়ে গার্জিয়ানরা, ছাত্ররা গিয়ে প্রশ্ন করতে শুরু করে, স্কুলের হিসাব দাও, কত টাকা সরকারি টাকা এসছে, কোথায় খরচ এসছে, কোনটা কোনটা করতে হবে, এই যদি করে তাহলে তো পাগল হয়ে যাবে এরা। এরা মানুষের সামনাসামনি এরা দাঁড়ানোর অবস্থা নেই, ওতে কী করে খুন করতে হবে। আব্দুল, তার বাবার প্রতি মাগফিরাতের দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দিক। মহান পিতা, আজকের দিনে একজন পিতা দিল্লিতে তার ছেলেকে পাঠাচ্ছে, যা বেটা গিয়ে দেশের জন্য লড়াই করো, দেশের এই শাসক, স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করো, বাচ্চাদের ভবিষ্যতের জন্য লড়াই করো, শিক্ষার জন্য লড়াই করো। মানে সে লোকটার হৃদয় কত বড় হবে, একটা সামান্য ঘরে থাকে বাঁকুড়ার একটা প্রত্যন্ত গ্রামে, সে তার ছেলেকে দিল্লিতে পাঠিয়ে দিল। সেই মানুষটাকে আমরা হারিয়েছি, এর কষ্ট তো থাকবে, কিন্তু সেই মহান মানুষের মহান সন্তান কত বড়, সে এখনও বাবাকে হারিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে, সে কিন্তু টলেনি। তাকে যখন ক্ষতিপূরণের দাবি করা হলো, সে বলল আমার ক্ষতিপূরণ চাই না। সে ধনী বিত্তশালী লোক না, কিন্তু সে বলছে আমার এই বাংলার ছেলেদের জন্য আমি একটা আন্তর্জাতিক মানের স্কুল চাই আমার বাবার নামে, আমার নিজের জন্য কিছু চাই না। তার যে স্কুল, যে স্বপ্ন, তার যে নিষ্ঠা, তার যে গোল, সে কিন্তু এখনও সেই স্কুলেই আটকে আছে। তার বাবা হারিয়ে গেছে, তার বাবা হারানোর পরেও কিন্তু তার স্কুলের প্রতি যে ভালোবাসা, সেখান থেকে কিন্তু তাকে সরানো যায়নি। তার দাবি এখনও কিন্তু স্কুল। অতএব এইটা পুরো ভারতবর্ষের জন্য একটা শিক্ষণীয়। আর আমি স্যালুট জানাবো, শ্রদ্ধা জানাবো আমার সিজেপির আশুতোষ সহ তার যে কেন্দ্রীয় নেতৃত্ব এসছে। মানে এটা কখনো হয়নি, এটা প্রথমবার যে বাংলার একটা প্রত্যন্ত গ্রামে, বাঁকুড়ার ইন্দাস থানার ওইখানে একটা গ্রামে কারোর বাড়ি আক্রমণ হয়েছে, মারা হয়েছে, তার জন্য পুরো সেন্ট্রাল টিম উঠে চলে আসবে এবং পশ্চিমবাংলার সরকারকে চোখ রাঙাবে যে তুমি হালকাভাবে নিও না, তোমাকে যদি আমরা ঘিরে নিই তুমি বাঁচবে না। এবং অফিসারকে বলেছে যে আমাদের সঙ্গে পাঙ্গা নেবে না, আমরা কিন্তু দেশের শিক্ষামন্ত্রীকে গদি থেকে নামিয়ে এসছি, অতএব তোমার গদিও আমরা টলিয়ে দেবো। আমার 10 দিনে বিচার চাই, নাহলে বাঁকুড়ার প্রশাসনিক ভবন আমরা ঘেরাও করে নেবো যতক্ষণ না বিচার পাবো। এতে কিন্তু শুভেন্দু অধিকারী, পুরো বিজেপি, রাজ্য বিজেপি আতঙ্কিত, যারা অমিত শাহকে আর মোদিকে ঘরে ঢুকিয়ে দিতে পারে, যে মোদিকে পার্লামেন্টের পিছন দরজা দিয়ে লুকিয়ে পালিয়ে যেতে হয়, যার হাতের ঘুম এখন হারাম, তারা এখন পশ্চিমবাংলার দিকে মুখ করেছে। আমি নিশ্চিত শুভেন্দু অধিকারীর পা ঠকঠক করে কাঁপছে, বিজেপি কাঁপছে। এরা যদি বাংলার মুখী হয়ে যায়, বাংলার দিকে একবার ঘোরে, বাংলায় পা ফেলে দিয়েছে, বাংলায় কিন্তু টিকা দায় হয়ে যায়। এমনি বাংলা বিপ্লবের মাটি, বাংলায় এই বিজেপির কোনো জনপ্রিয়তা নেই। মানুষ যারা ভোট দিয়েছে তারা হাত কামড়াচ্ছে যে ভুল হয়ে গেছে, সুযোগ পেলেই আমরা সংশোধন করব। তো এদের এই আগমন ভারতবর্ষের রাজনীতিতে একটা নতুন সূর্য দেখা